এক হাতে মুদ্রানীতি তৈরি করা, অন্য হাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর খবরদারি করা, একই সাথে কি দুটি কাজ সঠিকভাবে করা সম্ভব? দীর্ঘদিন ধরে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল দেশের অর্থনীতিতে। এবার সেই প্রশ্নেরই এক বৈপ্লবিক সমাধান দিয়ে গেলেন বিদায়ী অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে ভেঙে দুটি আলাদা সত্তা করার। কিন্তু কেন এই প্রস্তাব, আর কেনই বা একে বলা হচ্ছে ব্যাংক খাতের জন্য এক মহাবিপ্লব? সাবেক গভর্নর এবং সদ্য বিদায়ী অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তার ২৯ পৃষ্ঠার এক দীর্ঘ উত্তরাধিকারী নোটে আর্থিক খাতের আমূল পরিবর্তনের নীল নকশা রেখে গেছেন। তার মতে বাংলাদেশ ব্যাংক বর্তমানে একই সাথে মুদ্রানীতি প্রণয়ন করছে, আবার বাণিজ্যিক ব্যাংকগুলো তদারকিও করছে। এতে তৈরি হচ্ছে স্বার্থের সংঘাত। সালেউদ্দিন আহমেদের যুক্তি পরিষ্কার, কেন্দ্রীয় ব্যাংক শুধু মুদ্রানীতি আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই মনোযোগ দিক, আর ব্যাংক তদারকির জন্য তৈরি করা হোক সম্পূর্ণ আলাদা একটি স্বাধীন তদারক সংস্থা, যেমনটি আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জাপানের মতো উন্নত দেশে। এখন বিষয় হলো, কেন এই প্রস্তাব? গত ১৫ বছরে ব্যাংক খাতে লুটপাট আর অনিয়মের পাহাড় আমরা দেখেছি। তৎকালীন সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তদারকিতে গাফিলতির কারণেই সাধারণ মানুষের আমানত ঝুঁকির মুখে পড়েছে। সালেউদ্দিন আহমেদ মনে করে তদারকি সংস্থা আলাদা থাকলে জবাবদিহি বাড়বে এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ফিরবে। দেশে ব্যাংকের সংখ্যা এত বেড়েছে যে কেন্দ্রীয় ব্যাংক সব একা সামলাতে পারছে না, তারা তাদের মূল কাজটাই ঠিকমতো করতে পারছে না। সালেউদ্দিন আহমেদের এই নোটে শুধু ব্যাংক নয়, পুরো অর্থনীতির জন্য কিছু জরুরি পরামর্শ রয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, গত ১০ বছরে পুঞ্জীভূত মূল্যস্ফীতি বেড়েছে ১১১%। তাই জীবনযাত্রার মান বাঁচাতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছেন তিনি। ভর্তুকি ও অপচয় রোধ, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর সংস্কার, এনবিআর এর ডিজিটালাইজেশন এবং কর ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ইসলামী ব্যাংক, ইসলামী ধারার ব্যাংকগুলোর জন্য আলাদা আইন এবং একটি স্বাধীন ব্যাংক রেগুলেশন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও আছে এই নোটে। সালেউদ্দিন আহমেদ তার উত্তরাধিকারের নোটে যে পথ দেখিয়ে গেছেন তা বাস্তবায়ন করা নতুন সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। দর্শক, আপনার কি মতামত? কমেন্টে জানান।